আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলে থাকুন। তো আপনারা সবাই জানেন যে নেইমার জুনিয়র গত মাসের 31 তারিখে অর্থাৎ জানুয়ারির 31 তারিখে আল হিলাল থেকে সান্তোসে চলে গেছে, যেখানে আমরা দেখেছি যে তিনি 31 তারিখে সান্তোসে গিয়ে সমস্ত ধরনের ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করেছেন। তিনি সমস্ত ধরনের ডকুমেন্টে সই করেছেন। সো এই সই করার পরে আমরা জানতে পেরেছি যে নেইমার জুনিয়র সান্তোসে 6 মাস থাকবেন। তো আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়রকে নিয়ে পার্টিকুলারলি কোনো একটা বিষয় নিয়ে নেইমার আলোচনা করবো না, বাট আমরা এই জিনিসটা বলার ট্রাই করবো আজকের এই ভিডিওতে। নেইমার জুনিয়র যখন একটা ক্লাব থেকে অন্য একটা ক্লাবে মুভ করে তখন ওই ক্লাবের রেপুটেশনটা কতটা বেড়ে যায়। ওই ক্লাবের আপনার যদি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো যদি দেখেন, ওই ক্লাবের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো কতটা উপরে ওঠে সেই বিষয়টা একটু দেখানোর ট্রাই করবো। তো আমরা যেহেতু রেপুটেশনের কথা বলতেছিলাম, তো রেপুটেশনের কথা বলতে গেলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে নেইমার জুনিয়র সান্তোসে যাওয়ার আগে তাদের ফেসবুক আইডি বলেন, তাদের ইউটিউব চ্যানেল বলেন, তাদের ইনস্টাগ্রাম বলেন, ওইগুলাতে ফলোয়ার সংখ্যা কত ছিল কিংবা সাবস্ক্রাইবারের সংখ্যা কত ছিল, ওইখানে কি পরিমাণ ভিউ আসতো, ওইগুলা যদি দেখেন আর বর্তমানে নেইমার জুনিয়র সান্তোসে যাওয়ার পরে যদি তাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো যদি দেখেন, দেখবেন যে আকাশ পাতাল ব্যবধান। যেখানে আপনি ইউটিউব কিংবা ফেসবুকে আপনি দেখতে পারতেন যে এদের পূর্বের যে ভিডিওগুলো ছিল ওইখানে দেখতেন যে 10,000, 15,000, 20,000 বেশি ভিউ আসতেছে না, মাঝে মাঝে 50,000, 60,000-এর বেশি ভিউ আসতো না। বাট এখন নেইমার জুনিয়র যখন সান্তোসে চলে গেলেন, আল হিলাল থেকে সান্তোসে গেলেন, তখন যাওয়ার পরে নেইমার জুনিয়রকে নিয়ে যখন পোস্ট করা হয় কিংবা নেইমার জুনিয়রকে নিয়ে যখন রিলস কিংবা ভিডিও আপলোড করা হয়, তখন দেখবেন যে এগুলোর উপরে মিলিয়ন মিলিয়ন ভিউ। যেখানে আপনি দেখতে পারতেন যে আগে যেখানে তাদের ভিউ সংখ্যা 10,000, 15,000, 20,000-এর বেশি আসতো না, সেইখানে এখন লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ। তো সেটার প্রুফটা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেখবো। আপনারা জানেন কিনা আমি জানি না, কিন্তু আমি যখন নেইমার জুনিয়র সান্তোসে যাওয়ার আগে ওই সান্তোসের ফেসবুক ভেরিফাই পেজটা ফলো করতেছিলাম, তখন দেখছিলাম যে তাদের ফলোয়ার সংখ্যা কত জানেন? তাদের ফলোয়ার সংখ্যা, লাইকের সংখ্যা হচ্ছে 3.4 মিলিয়ন আর ফলোয়ারের সংখ্যা হচ্ছে 4.1 মিলিয়ন। তো এখন বর্তমানে নেইমার জুনিয়র ওই 31 তারিখে যোগ দেওয়ার পরে এখন যদি আপনি সান্তোসের ফেসবুক ভেরিফাই পেজের ফলোয়ারের সংখ্যা দেখেন, তাহলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু প্রুফ দেখাই দিই। তো আমরা কিন্তু এখন সান্তোসের ফেসবুক ভেরিফাই পেজটাতে কিন্তু আমরা চলে যাব। তো এখন কিন্তু আমরা সান্তোসের ফেসবুক ভেরিফাই পেজে চলে আসলাম, যেখানে দেখতেছি যে তাদের লাইকসের সংখ্যা হচ্ছে 3.5 মিলিয়ন আর ফলোয়ারের সংখ্যা হচ্ছে 4.5 মিলিয়ন। যেখানে এর আগে আমরা দেখেছি যে তাদের লাইকসের সংখ্যা ছিল 3.4 মিলিয়ন আর ফলোয়ারের সংখ্যা ছিল 4.1 মিলিয়ন। সেখানে কিন্তু তাদের কিন্তু ফলোয়ারের সংখ্যা বাড়তেছে, মানে দেদারসে বাড়তেছে। এখন আপনি যদি নেইমার জুনিয়রের এক একটা ছবিতে কিংবা এক একটা পোস্টে যদি তার রিয়েক্ট দেখেন, তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন। দেখুন এইখান থেকে মাত্র 1 মিনিটও হয় নাই ভাই, হাই লেখে নেইমার জুনিয়রের একটা ছবি পোস্ট করতে, দেখুন মাত্র 1 মিনিটও কিন্তু হয় নাই। আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছে সেইখানে 5.6K রিয়াক্ট কিন্তু চলে আসছে। তো এরপরে যে ছবিটা দেখবেন, এটা আরেকটা প্লেয়ার, দেখবেন যে এইখানে কিন্তু তেমন একটা লাইকসের সংখ্যা নাই। এরপরে যদি আমরা যদি এই পেজে যদি রিলস গুলা দেখি, নেইমার জুনিয়রকে নিয়ে দেওয়া হয়েছে, এগুলো যদি দেখি তাহলে দেখতে পারবেন যে ভাই 11 ঘন্টা আগে একটা রিলস দেওয়া হয়েছে যেখানে 758K ভিউ, মানে 7,58,000 ভিউর মতো, রিয়েক্ট 21,000। এর আগেরটা যদি দেখাই তাহলে দেখতে পারবেন যে এইখানেও 300K, 310K। এর আগেরটা যদি দেখাই তাহলে দেখতে পারবেন যে 194K। ঠিক আছে, এগুলো হচ্ছে আজকের, মানে আমি তো ভিডিওটা আজকে শুট করতেছি, যেটা আপনাদের জন্য গতকাল হয়ে যাবে। এইখানে যদি আপনি নেইমার জুনিয়রের ট্রেনিং সেশনের পিকগুলো দেখেন তাহলে দেখতে পারবেন যে 15K, মানে এক একটা ছবিতে রিয়েক্ট। তো এইভাবে কিন্তু নেইমার জুনিয়রের ছবিতে বেশ পরিমাণ রিয়েক্ট আসতেছে। তো এখন আমরা যদি আর একটু স্ক্রল করে নিচে যাই তাহলে দেখতে পারবেন যে এই যে স্ক্রল করে একটু নিচে আসলাম, এইখানে কিন্তু একটা রিলস হিসেবে আপলোড করা হয়েছে নেইমার জুনিয়রের, যেখানে 3.2 মিলিয়ন ভিউ, 74K রিয়েক্ট। আর যদি আমরা একটু নিচে যাই তাহলে দেখতে পারবেন যে ভাই এরপরের যেটা 21 ঘন্টা আগে আপলোড দেওয়া হয়েছে, এই রিলসটাতে আপনি দেখতে পারতেছেন যে 16.8 মিলিয়ন ভিউজ, 16.8 মিলিয়ন ভিউজ, আর রিয়েক্ট হচ্ছে
442K, মানে বুঝতে পারতেছেন কি পরিমাণ এখন ভিউজ তারা পাইতেছে নেইমার জুনিয়রের ইম্প্যাক্টে। শুধু নেইমার জুনিয়রের ছবিগুলা আর ভিডিওগুলা রিলস হিসেবে আপলোড দিয়ে তাদের কি পরিমাণ ভিউজ আসতেছে, এগুলা হচ্ছে নেইমার জুনিয়রের একটা জাস্ট কেলমা। এখন আমরা যদি নেইমার জুনিয়রের এই ক্লাবটাতে জয়েন হওয়ার আগে এর আগের সিনারিটা দেখি, অর্থাৎ নেইমার জুনিয়র এখনো ক্লাবে যায় নাই, ওই মুমেন্টে যদি তাদের প্রতিটা পোস্টের রিয়েক্ট এবং আমরা যদি রিলস গুলা দেখি তাহলে কিন্তু দেখতে পারবেন যে কিছুই নেই। 10,000, 20,000, 30,000, মাঝে মাঝে 50-60,000। তো আমরা একটু স্ক্রল করে নিচে যাই, দেখেন এখন কিন্তু আমরা প্রায় 5 দিন আগের যেই পোস্টগুলো এগুলা দেখতেছি। এইখানে একটা মাত্র পোস্ট আসছে মাত্র 422 রিয়েক্ট। এরপরে পোস্টে আপনি দেখতে পাচ্ছেন যে মাত্র 500টা রিয়েক্ট। এর আগে 1300 রিয়েক্ট, 1,35,000 ভিউ একটা রিলসে আছে। সো এর আগে এরপরে রিলসটাতে 82,000। সো এরপরে যেই ছবিটা পোস্ট করা হয়েছে ওইখানে মাত্র 711টা রিয়েক্ট। সো এইভাবে আপনি যত নিচে যাবেন তত নিচে গেলে দেখবেন যে রিয়েক্টের সংখ্যা কম, তারপর রিলসের মধ্যে তাদের ভিউজের সংখ্যা কম, মানে একেবারে খুব কম। তো নেইমার জুনিয়র যখন থেকে এই ক্লাবটাতে যোগ দিয়েছে তখন থেকে আপনি দেখতে পারবেন যে তাদের রিয়েক্টের সংখ্যা অনেক, মানে তাদের প্রত্যেকটা পোস্টে রিয়েক্ট বেশি, তাদের প্রত্যেকটা ভিডিওতে ভিউজের সংখ্যা বেশি। মানে নেইমার জুনিয়রের ইম্প্যাক্ট কতটা পড়তেছে দেখছেন, যেখানে 10 মিলিয়ন, 13 মিলিয়নের মতো, 16 মিলিয়নের মতো ভিউজ আসে। এখন আমরা যদি একটু তাদের ইউটিউবে যাই তাহলে কিন্তু দেখতে পারবো ওইখানেও সেম অবস্থা। আমরা একটু সান্তোসের ইউটিউব চ্যানেলটাতে একটু ঘুরে আসি কেমন। তো এখন আমরা কিন্তু সান্তোসের ইউটিউব চ্যানেলে চলে আসলাম, যাতে সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 1.37 মিলিয়ন। সো এইখানে যদি নেইমার জুনিয়রকে এইখানে যদি তাদের ভিউজের সংখ্যাগুলো দেখায় তাহলে দেখতে পারবেন যে 17 ঘন্টা আগে নেইমার জুনিয়রকে নিয়ে ভিডিও আপলোড দিচ্ছে, যেখানে 4,74,000 ভিউ, 67,000 ভিউ। এরপরটা দেখতে পারতেছি যে 1,39,000, এরপরটাতে 1,80,000। সো এইভাবে নিচে গেলে কিন্তু কমতেছে। এখন আমরা যদি শর্টসের কথা বলি তাহলে দেখতে পারবো যে ভাই শর্টসে 60K ভিউ, এরপরটা 61K ভিউ। সো নেইমার জুনিয়রকে নিয়ে যেগুলাতে মানে পোস্ট করা হয়েছে নেইমার জুনিয়রকে নিয়ে, ওগুলাতে কিন্তু বেশ ভালো পরিমাণ ভিউ। মানে তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা তো কম, তাদের চ্যানেলটা তো এমনিতেই ডাউন, বাট নেইমার জুনিয়র যখন গেছে তখন কিন্তু চ্যানেলটা গ্রো করতেছে। নেইমার জুনিয়রের যেই ট্রেনিং সেশনের ভিডিওগুলো দেওয়া হয়েছে এখানে দেখতে পারতেছেন যে 2,61,000, 2,63,000, 1,21,000, 2,79,000। তারপর মানে এরকম করতে করতে নেইমার জুনিয়র গুলার ভিডিওতে অনেকগুলা, মানে এরকম করতে করতে নেইমার জুনিয়রের যে ভিডিওগুলো রয়েছে ওইখানে কিন্তু বেশ ভালো পরিমাণে ভিউজ তারা পাইতেছে। এর আগে নিচে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে ভাই 35K, 36K, 18K, মানে আরো যদি স্ক্রল করে নিচে যান রিলস গুলা যদি আরো একটু নিচে নেই মানে দেখতে পারবেন আগের যে ভিডিও গুলা রয়েছে রিলস এইগুলাতে ওই 23K, 5K, 4K, 14K, এর বেশি কিন্তু না। সো নেইমার জুনিয়র যখন এই টিমটাতে যোগ দিলেন তখন তাদের ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়তেছে, তাদের ফলোয়ারের সংখ্যা বাড়তেছে, হুড় করে তাদের ভিডিওস গুলাতে প্রচুর পরিমাণে ভিউজ আসতেছে। আর নেইমার জুনিয়র সবচাইতে বড় যে বিষয়টা, নেইমার জুনিয়র কিন্তু অনেকগুলো স্পন্সর নিয়ে গেছে সান্তোসে। তো এখন যদি তাদের ইনস্টাগ্রামের ফলোয়ার দেখেন তাহলে দেখতে পারবেন যে ওইখানে তাদের 6 মিলিয়ন ফলোয়ার কিন্তু হয়ে গেছে। এর আগে আমরা দেখেছি যে সম্ভবত 3 মিলিয়ন ফলোয়ার ছিল, এখন কিন্তু 6 মিলিয়ন হয়ে গেছে। তো সবকিছুতেই কিন্তু ডাবল হয়ে গেছে। তো নেইমার জুনিয়রের ইম্প্যাক্টটা আপনাদেরকে দেখাইলাম যে নেইমার জুনিয়র একটা ক্লাব থেকে আরেকটা ক্লাবে গেলে ওই ক্লাবের রেপুটেশনটা কত বেশি বেড়ে যায়, ওই ক্লাবের ইনকাম সোর্সটা কত বেশি বেড়ে যায়। যদিও ফেসবুক, ইউটিউব থেকে ইনকাম এগুলা তো গনায় ধরে লাভ নেই, কিন্তু স্পন্সর তো নিয়ে গেছে নেইমার জুনিয়র, ইম্প্যাক্ট কত বড় রাখছে সেটা আপনি একবার চিন্তা করুন। জাস্ট এইটাই আপনাদেরকে দেখালাম আর কি। তো ভিডিওটাতে মনে হয় বক করলাম, তো জানি না ভিডিওটা আপনারা পছন্দ করবেন কিনা, জাস্ট আমি একটু দেখাই দিলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।